ورحمة الله تعالى وبركاته. আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে স্টেজে রওনাক উলামায়ে আহলে সুন্নাত বক্তব্য রাখছিলেন। খুব সুন্দরভাবে আপনারা পরিবেশটিকে সাজিয়েছেন। অনেক বাসনা নিয়ে, ইচ্ছা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি কিছু বলবো বলে। আল্লাহ পাক যদি কবুল করেন, আপনাদের সহযোগিতা থাকে, আগে বাড়বো ইনশাআল্লাহ। অপারেটর সাহেব আছে না, আওয়াজ যেন দূর থেকে ধরে, বেশ কমিয়ে আওয়াজটা একটু ভাসিয়ে দেন। আওয়াজটা ভালো করো একবার ঝুমঝুমিয়ে দরুদ আল্লাহুম্মা সাল্লি ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আলহামদুলিল্লাহি লাআল্লাকুম বাশীরাও ওয়া মুবাশশিরা وفي ذلك الذي أمات النجير الله رب محمد صلى عليه وسلم نحن عباد محمد صلى عليه وسلم محمد رسول الله صلى الله تعالى عليه وسلم صلى الله على النبي الأمي وآله صلى الله تعالى عليه وسلم صلاة وسلام عليك يا رسول الله صلاة وسلام عليك يا حبيب الله إنما في أنجلنا إليها ترجعون صدق الله العظيم وصدق رسوله الكريم আওয়াজটা ক্লিয়ার করেন, ক্লিয়ার হচ্ছে না। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد আপন আপন
করো তুমি মিছে তোমার ধারণা, আপন তোমার যে জন ও গো আছেন তিনি মদিনা। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا على سيدنا مولانا ওগো মোদের দয়াল নবী, ওগো মোদের মায়ার নবী, আপনি মোদের সাহারা, আপনি বিনে এ জীবনে, আপনি বিনে এ জীবনে নাই যে মোদের সাহারা। আল্লাহুম্মা জোরে صل على সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا وعلى آله সাইয়্যিদিনা মা আমিনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর, ওগো মা আমিনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর, সেই নূরের নাম রাখিলেন, সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, একটু জোরে জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আচ্ছা, আল্লাহর নাম নিলে কি কষ্ট হয়? একটু জোরে জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আরো জোরে এক সঙ্গে মহান আল্লাহ পাককে একাত্মবাদ রব ভেবে ঝুমঝুমে পড়ুন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। সমস্ত তারিফ ও সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দয়াতে, নবী পাকের মায়াতে আজকের এই নোরানি ইরফানি আজিমুশান বিরাট ধর্মীয় জলসাতে চার চোখের মিলনেতে আব্দুল গফুর জামিয়া রিজভিয়া নিজামিয়া মাদ্রাসার বাৎসরিক দাস্তারবন্দি জলসাতে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মোহাব্বতে, সুন্নিয়াতের প্রচারেতে আল্লাহ আমাদের সকলকে একাকৃত ভাবে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। আজকের এই স্টেজের আমন্ত্রিত নির্বাচিত সভাপতি সাহেব, স্টেজের দিগার উলামায়ে আহলে সুন্নাত, সামনের বসে থাকা দিন দরদি সুন্নি মুসলমান পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, সকলকে আমি জানাই ইসলামিক অভিনন্দন ও শুভেচ্ছা ভালোবাসা। ভূমিকাতে না থেকে সোজাসুজি ওয়াজের দিকে যাব।
বিশেষ করে এই জালসাটি হচ্ছে মাদ্রাসার উন্নতি কল্পে। শুনতে থাকুন, জানতে থাকুন, তার সাথে সাথে মাদ্রাসার জন্য কিছু দিতেও থাকুন। জালসাটা দেওয়ার মানে হচ্ছে সবাই মিলে একসঙ্গে মাদ্রাসাটাকে কিভাবে পরিচালনা করা যায় সেই ব্যবস্থাপনা করা, ঠিক কিনা? তাই আমি ভূমিকাতে না থেকে সরাসরি ওয়াজের দিকে চলে যাব। নিজের অভ্যাস অনুযায়ী, আদাত অনুযায়ী আমরা সুন্নি হানাফি মুসলমান, আমাদের আকীদা ও ঈমান, আমাদের নবী হায়াতুন নবী, নূর নবী, জিন্দা নবী। এতে যদি কেউ সন্দেহ পোষণ করে, ভেবে নেবেন ও হচ্ছে গোলাপি, যার নাম হচ্ছে ওয়াহাবি। এখন ওয়াহাবির অভাব নেই, মোবাইল দেখে ওয়াহাবি ঘরে ঘরে হয়ে যায়, হয় না? হয় না? হয়। আপনাদের এদিকে ওদেরকে নেংটি বলে, নেংটি খুলনা। জি, এদের নাম এক এক এলাকায় এক এক রকম। জি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী। আমরা এটাই জানি আমাদের নবী হচ্ছেন নূর নবী, যিনি বেমিসাল নবী। আল্লাহ তাআলা তার হাতে তুলে দিয়েছেন জান্নাতের চাবি, যিনি হাউজে কাউসার पिलाने वाला, गरीब लोगों को सीने पे लगाने वाला जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर উম্মাত হয়ে এই দুনিয়ার ধরাধামে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। এতে আমরা খুশি না বেজার? একটু কারা কারা খুশি না একটু হাত তুলে দেখা। খুশি না? আমি বলেছি কারা কারা খুশি না তারা হাত তুলে নিয়ে, দেখছি এরা সবাই তুলে দিয়েছে। আসলে মনোযোগ যে কোন দিকে আল্লাহ পাক জানে, তাই মনোযোগটা আমার দিকে দেন। হুজুর বলে কি সেইটা আপনি ভালো করে শুনতে থাকুন, আর আমার সঙ্গে সকলে একবার ঝুমঝুমিয়ে রাসূলের পাককে হাজির ও নাজির মনে করে আমার সঙ্গে পড়ুন। আপনি নেবেন? হ্যালো, হ্যালো, ঠিক আছে, পড়ুন। ও গো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ও গো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। জোরে বলুন। আর একটু জোরে বলা যাবে না? আপনাদের মন খারাপ? আচ্ছা, খাওয়া দাওয়া করেছেন না? একটু ঝুমঝুমে পড়ুন। গো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, নবীজি আমরা তোমার পাগল দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা। জোরে বলো নবীজি আমরা তোমার পাগল দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে। সুবহানাল্লাহ। নবীজি अपने ना एले ओगो के बचन तो खुदा के बोले। नबीजी अपने ना एले ओगो के बचन तो खुदा के बोले। अपने এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আল্লাহ আপনাদেরকে কবুল করে নিন। রাসূল পাকের মহাব্বতে যারা গুনগুনায়, নবী যদি খুশি হয়ে যায় ওই ব্যক্তির বেড়া পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি প্রথমেই বলেছি আমাদের নবী হায়াতুন নবী। এই নবী দেখতে পান কি পান না? আজকের মাহফিলে কতজন সুবহানাল্লাহ বলতেছে, আলহামদুলিল্লাহ বলতেছে, কারো কাছে খবর না থাকলেও রাসূলুল্লাহর কাছে খবর আছে। আমাদের নবী জিন্দা নবী। আরে আমরা দালালি কথা বলি না, যা বলি দলিলি। পৃথিবীতে একটি মাত্র দল যারা হকপন্থী দল, তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। এখন তো ছাপড়ি মৌলবি অনেক বেরিয়েছে, ইউটিউবে ছাপড়ি মৌলবির অভাব নেই। খুললেই কোথাকার চলে আসছে ডাব চোর, ইমান চোর, ফিতরাখোর, আপনার কিনা ইরফানি। ওর পেটের ভিতরে, পেটের উপরে লাত মারলে কোনো জার্মানি হাদিস বেরোবে না, কিন্তু আপনার নাম দিয়ে দিয়েছে ইরফানি। আপনাদের এলাকা আছে? সৌদিতে গিয়েছে, 2 বছর কাজ করে এসে বড় মুহাদ্দিস। বুখারীতে আছে, বুখারী জিন্দেগিতে চোখে দেখলো না, অথচ বুখারী থেকে দলিল চাই। এদের থেকে আমাদেরকে সাবধান হতে হবে, কারণ এরা হচ্ছে ইয়াজিদ এবং দাজ্জালের অনুসারী। বন্ধুরে আমার সোনা মানিক, প্রথমেই আমি বলেছি ভূমিকাতে থাকবো না, সোজা সোজা ওয়াজের দিকে চলে যাব। আমরা ওলামা আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী। আমাদের আকীদা ও ঈমান হলো এটা, আমাদের নবী জিন্দা নবী, হায়াতুন নবী। এই নবীকে যারা মন থেকে ঈমান নিয়ে ভালোবাসবে, আমার নবী বলে আমি অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতে মুসলিমাকে নিয়ে না যেতে পারবো। এই নবীর মহাব্বতে আমরা জীবন দিতে রাজি আছি না নেই? আমরা নবীর পাগল দিওয়ানা, হুজুর যতই বলো দাড়ি রাখবো না, কিন্তু আমরা অনেক বড় নবীর দিওয়ানা। আমরা নবীর দিওয়ানা, হুজুর আমরা মেলা মেলা ঘুরবো, জালসাতে বসবো না, আমরা নবীর দিওয়ানা, কিন্তু আমরা জুয়া খেলা বন্ধ দেব না। আমরা নবীর দিওয়ানা, হুজুর যতই বলো আমরা জুমা ছাড়া মসজিদে নামাজ পড়তে যাব না। ওগো আমার সোনা মানিকেরা, এইরকম নবীর দিওয়ানা হয়ে লাভ নাই। যেই নবীর দিওয়ানার মুখে সুন্নাতে নবী নাই, ওই রকম নবীর দিওয়ানা হয়ে লাভ নাই, মুখের কথার সঙ্গে কাজের মিল নাই। যারা নবীর দিওয়ানা হবে, এদের চেহারার সঙ্গে এবং বডি ল্যাঙ্গুয়েজে নবী পাকের সুন্নাতের চেহারা চমকাবে। আচ্ছা, আমার কথা কি বুঝে আসছে আপনাদের? বাংলা বুঝেন তো ইনশাআল্লাহ? একটু 2 হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। যে তুলবে না সকালবেলা পেশাব হবে না। তাই একটু জোরে ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে নারে তাকবীর, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে প্যান্ডেলের বাইরে যাচ্ছে না।
এত জোরে বলুন যাতে আপনার আওয়াজে আশেপাশের ছাপড়িদের বুকে ভূমিকম্প উঠে যায়, যে না আজকে আলীনগর মাদ্রাসাতে সুন্নিদের মেলা লেগেছে। পারা যাবে না ইনশাআল্লাহ? যাবে। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাদ্রাসার জলসা, আহলে সুন্নাত ওয়াল জামাত, শ্রোতা বিন্দু, হুজুর সবাই জিন্দাবাদ, আমরাই মুর্দাবাদ। আব্বাজি আমার সোনামানিকেরা, চলুন আপনাকে আগিয়ে নিয়ে যাই। আমার ভূমিকা অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন জিন্দা নবী। এই নবী পাকের মর্যাদা আল্লাহ পাক তাআলা কতই না দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা এই পৃথিবীতে 1,24,000 পয়গম্বরকে দুনিয়ার ধরাধামে পাঠিয়েছেন। কোন সময় হযরত আদম সফিউল্লাহকে, কোন সময় আপনার কিনা ইব্রাহিম খলিলুল্লাহকে, কোন সময় মুসা কালিমুল্লাহকে। এইরকম ভাবে আল্লাহ তাআলা পৃথিবীর সারে জমিনে 1,24,000 পয়গম্বরের আগমন ঘটিয়েছেন। আল্লাহ তাআলা সর্বশেষে আপনার আমার নবীকে পাঠিয়েছেন, যিনাকে আপনার কি নাও আম্বিয়াদের সরদার করে পাঠিয়েছেন, নবী কুলের সরদার করে পাঠিয়েছেন, পয়গম্বরদের সরদার করে দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি হলেন আখেরি জামানার নবী। আল্লাহ তাআলা তার হাতে দিয়েছেন জান্নাতের চাবি। রব ने फरमाया वल्लाह युति इन्नमा आना कासिम। আল্লাহ তাআলা দেনে ওয়ালা, রাসূল পাক হচ্ছেন দিলানে ওয়ালা। এর জন্য শায়ের লিখতেছে, আপনার কিনা শায়ের বলতেছে, রোজি খোদা ने दी है हिलाते हैं मुस्तफा। জোরে বলুন, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। আল্লাহ দেয় আর রাসূলুল্লাহ আমাদেরকে খাইয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সবার আগে আপনার আমার নবীকে সৃষ্টি করেছেন আর সবার শেষে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, হাবিব সবার শেষে আপনাকে পাঠালাম দুনিয়ার বুকে। এই নবীকে যারা বলে আমাদের মতো, যারা বলে নবী বড় ভাইয়ের মতন, তাদের জন্য আজকের আলোচনা। আপনার টপিক খানা আমি আগিয়ে নিয়ে যেতে চাই। আল্লাহ তাআলা আপনার আমার নবীর মান মর্যাদা কতটা দিয়েছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার হাবিবের সম্মান কতটা দিয়েছেন, মর্যাদা কতটা দিয়েছেন, একটু বিস্তারিত আলোচনা করলে বোঝা যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা কত আছে? নাজির হোসেন, নাদিয়াজ, এ দেখেন নাদিয়াজ নামে 5,000 টাকা নগদ। নারে তাকবীর, একটু জোরে লাগান, নারে তাকবীর, নারে রিসালাত। 5,000 টাকার দাতা, বলুন মারহাবা, সুবহানাল্লাহ। না চাইতে টাকা, তাহলে চাইলে না জানি এরা কত দেবে। ইনশাআল্লাহ চাইবো, একটু বলেনি তারপরে চাইবো, ঠিক আছে? জি। পৃথিবীর বুক আল্লাহ পাক আল্লাহ তাআলা তার হাবিবের মান মর্যাদা নিয়ে যখন আপনার কিনা আমাদের সম্মুখে আল্লাহ পাক আল্লাহ তাআলা পেশ করতেছেন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ তাআলা যাকে জান দিয়েছে তার জন্য মওতকে অনিবার্য করে দিয়েছে, তাকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। দুনিয়া
দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আদম শফিউল্লাহকে পাঠিয়েছিলেন, আল্লাহ তাআলা তার ওয়াফাত ঘটিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠিয়েছিলেন, আল্লাহ তাআলা তার ওয়াফাত ঘটিয়েছেন। মুসা কালিমুল্লাহকে পাঠিয়েছিলেন, মুসা কালিমুল্লাহর ওয়াফাত ঘটিয়েছেন। আপনার আমার নবীকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, তিনারও ওয়াফাত ঘটিয়েছেন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার আমার মধ্য থেকে রাসূলুল্লাহকে আপনার কিনা আমাদের মতন নয়, এই কারণে এই জায়গাতে রাসূলুল্লাহর মর্যাদা আল্লাহ পাক বুঝিয়েছেন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, জিবরিল যাও যাও চলে যাও আমার দোস্ত হাবিবুল্লাহর কাছে চলে যাও, মালাকুল মউতকে নিয়ে যাও, ইসরাইলকে নিয়ে যাও, দয়াল নবীর কাছে যাবে, আল্লাহর নবীর কাছে বার্তাখানা পৌঁছে দেবে। আল্লাহ রাসূলকে গিয়ে বলবে, আল্লাহ নবীকে গিয়ে বলবে, ওগো নবীজি নবীজি আল্লাহ পাক আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, সঙ্গে করে আমার সঙ্গে ইসরাইলকে পাঠিয়েছেন। আল্লাহ পাক নির্দেশ করেছেন আপনার জানখানাকে কবজ করার জন্য, আপনাকে আল্লাহ পাকের দরবারে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর নবী যদি হুকুম দেয়, আল্লাহ রাসূল যদি সহমত পোষণ করে, তবে নবী পাকের জান কবজ করবে। আর নবী যদি মানা করে তাহলে ফিরে আসবে। জোরে হবে না? আচ্ছা, ইসরায়েল যখন আমাদের বাড়িতে আসে আমাদেরকে কি জিজ্ঞেস করে, হুজুর আপনি তো বক্তা, তা আপনার জানটা কবুল করবো, আপনি হুকুম দেন, এরকম কথা বলে? এলাকার মেম্বারের বাড়িতে যখন জান কবুল করতে যায় আগে থেকে কি তাকে অ্যালার্ট করে? কিন্তু নবীর কাছে এসে ইসরায়েল কয়েকবার ঘুরে গেছে। ধরে বলুন, এই নবীকে যারা বলে আমাদের মতো, ওরা দুনিয়ার বুকে কত বড় মুনাফিকি করতেছে, রাসূলুল্লাহর সঙ্গে গাদ্দারি করতেছে, মুসলমানকে ধোঁকা দিতেছে, যেখানে আল্লাহ পাক নবীর মর্যাদা আল্লাহ নিজেই দিয়েছেন। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো। এই দেখুন ইসমাইল ডাক্তার রাইখা ডিগ্রি থেকে 1000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। রাইখা ডিগ্রি থেকে মিনারুল মেম্বার 3000 টাকা নগদ, 7000 বাকি, মানে 10000 টাকার দাতা। নারে তাকবীর, নারে ইশারা। ডাক্তার সাহেব, মেম্বার সাহেব, রিন্টু কন্ট্রাক্টর 5000 টাকা, আর এইদিকে আপনার মেম্বার সাহেব দিয়েছেন 10000 টাকা। আপনারা খুশি না বেজার? দেখে তো মনে হয় না বাড়িতে কেউ মারা গেছে। আর এই জায়গাটা আনন্দ করার জায়গা, খুশি করার জায়গা। আপনাদের মুখ দেখে মনে হচ্ছে বাড়ি থেকে বিবির হাতে মার খেয়েছে। আর একজন রাইকা দিঘি থেকে 20 টাকা, আল্লাহ দানকে কবুল করে নিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কা ফুল ফুটিল মরু সাগরায়, নবীর কি সারায় গাছে সে সালাম জানাই, নবীর কি সারায় গাছে সে সালাম জানাই। আসমানের ওই চাঁদ জাগার খেলো না, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা سيدنا مولانا محمد
وعلى آل سيدنا وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। বন্ধু আমার সোনা মানিকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর ফারিস্তাদের সরদার হযরত জিবরিল আমিন এসে গেছে ইসরাইলকে নিয়ে। আসার পরে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনার কাছে মহান আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আল্লাহ পাক হুকুম করেছেন, আল্লাহ পাক বলে পাঠিয়েছেন। ওগো নবীজি, নবীজি আপনার যদি হুকুম থাকে, আপনি যদি নির্দেশ দেন, আপনার রূহটাকে কবজ করে নিয়ে যাওয়া হবে আল্লাহ পাকের দিদারে। ওগো নবীজি, আর আপনি যদি একবার মানা করে দেন, তাহলে আপনার জানটাকে কবজ করা হবে না। আল্লাহ পাক এটা বলে দিয়েছেন, আপনি যতদিন দুনিয়ার মাঝারে থাকতে চান, আপনার মন চাইবে আপনি ততদিন থাকতে পারেন। তবে আল্লাহ পাক আপনার সঙ্গে দিদার হওয়ার জন্য ব্যাকুল আছে। জোরে হবে না? নবী গো, আপনি চাইলে যতদিন ইচ্ছে ততদিন দুনিয়াতে থাকতে পারেন, কিন্তু আল্লাহ আপনার দিদারের জন্য অপেক্ষায় আছেন। এখন আমাদেরকে যদি এই অফার দেওয়া হয়, বলে আল্লাহর সঙ্গে দেখা দিদার দরকার নেই, আমি দুনিয়াতেই থাকতে চাই, ঠিক কি না? নবী আমার বলছেন, জিবরিল, যেখানে আমার মাসুক আমার দিদারের জন্য অপেক্ষায়, দুনিয়াতে কেন আমি থাকবো একাই? চলো, নিয়ে চলো, জোরে বলুন। বন্ধু আমার সোনা মানিকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমার জানটাকে কবজ করে নাও, আমি আল্লাহ পাকের দিদারে যাওয়ার জন্য প্রস্তুত আছি। তবে আমি তোমার কাছে জানতে চাই, মালাকুল মাউত ইসরাইল, আচ্ছা বলো বলো বলো, আমার জান কবজ করার সময় কি আমি ব্যথা পাবো নাকি, কষ্ট পাবো নাকি? ইসরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমাকে পাঠানোর আগে ভালোভাবে আমাকে গাইডলাইন করা হয়েছে। ওগো নবীজি, নবীজি আপনার যখন আমি সিনাতে হাতখানা লাগাবো, আপনার জানখানা কবজ করার জন্য হাত রাখবো, ওই সময় যদি আপনি একটু কষ্ট পান, যদি একটু ব্যথা পেয়ে যান, আমার আল্লাহ পাক আমাকে বলেছে, আমি ইসরাইল আমাকে ধ্বংস করে দেওয়া হবে। ওগো নবীজি, আপনি কোন রকম কষ্ট পাবেন না, আপনি কোন রকম ব্যথা পাবেন না। দয়াল নবী আমার ওই সময় বলে, ইসরাইল বলো বলো, আমার উম্মতের জান কেমন করে তুমি কবজ করো, আমার উম্মতের কেমন কষ্ট হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ওগো নবীজি শুনে নিন, যার অন্তরে আপনার মহব্বত আছে, যার অন্তরে মহব্বতে মুহাম্মাদি থাকবে, যারা আপনার কিনা যারা ঈমানদার হবে, যারা মুমিন ব্যক্তি হবে, তাদের জান কবজ করা হবে। কেমন ভাবে আমি আপনাকে একটু বলে দিই। আটার মধ্য থেকে যেমন চুল সরালে বোঝা যায় না, একজন মুমিন ব্যক্তির বুকে হাত দিয়ে জানটাকে বের করলে ওই মুমিন ব্যক্তিটা বুঝতে পারে না। আটা থেকে যেমন চুল সরালে বোঝা সম্ভব নয়, একজন মুমিন ব্যক্তির জান কবজ করার টাইমে মুমিন ব্যক্তিটাও বুঝতে পারে না। জোরে বলুন। আর যারা বেঈমান, হারামখোর, চায়ের দোকানে বসে গীবত করে, টেবিলে লটারি সাজিয়ে লটারি কাটে, মা বাপ বেঁচে থাকতে যারা মা বাপের খিদমত করে না, আচ্ছা তাহলে যারা বেঈমান হবে তাদের কেমন করে জান কবজ করা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, শোনো, বললেন নবীজি, যারা বেঈমান হবে তাদের জান কবজ করার ছোট্ট একটু কষ্ট বলি, একটা জিন্দা মানুষকে দাঁড় করিয়ে তার গোটা শরীরের যদি চামড়াকে খিলিয়ে ফেলা হয় যেমনটা কষ্ট পাবে, একজন বেঈমানের বুকে যখন ইসরাইল হাত দিবে তার থেকে বেশি কষ্ট পাবে। জোরে বলুন।
তাহলে নবীর মোহাব্বত নিয়ে মরতে চায় না বেঈমান হয়ে মরতে চায়? আল্লাহর হাবিব পাগলে রে রাখছো কেন দূরে, ও গো আল্লাহর হাবিব পাগলে রে রাখছো কেন দূরে। পাগল ছিলেন ওয়াস করুনি জব্বা দিলেন তারে, আমি পাগলা চাই না কিছু চাই যে তোমারে। প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে, ও গো আল্লাহর হাবিব পাগলে রে রাখছো কেন দূরে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম